আমাদের কারেন্ট নেই তো, আমাদের নম্বর নিয়ে আছি, আমাদের কারেন্ট ফানে কিচ্ছু নেই, অন্ধকার। আমাদের এই ঘরের জন্য তো এই দাদাকে ভাইপোদের কত সবাইকে জানিয়েছি যে একটা ঘর করার জন্য একটা ঘরের টাকা দুর্ববন্ধে পথ করেছি, তো ঘর টাকা পাইনি। মানুষের জন্য কিন্তু কল্যাণ ব্যানার্জি কিচ্ছু করেনি। রঘুনাথপুর তো কোনো প্রশ্নই নেই। এই রঘুনাথপুর অঞ্চলের জন্য কল্যাণ ব্যানার্জি কি প্রোগ্রাম এখানে দিয়েছে, কি প্রজেক্ট এখানে দিয়েছে বলতে পারেন? কিচ্ছু দেয়নি। যা কিছু করেছে ওই সমস্ত এলাকা ঘুরে যদি দেখেন কল্যাণ ব্যানার্জি কিছু নেই, শুধু আছে কি ওই লয়ার। এটাই হচ্ছে বড় প্রশ্ন ওদের কাছে। এর বাইরে কিন্তু সাধারণ মানুষ হিসাবে, একজন এমপি হিসাবে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা তার নেই। কাঞ্চন মল্লিককে গত বিধানসভার নির্বাচনে জেতার পর থেকে আমরা আজ পর্যন্ত এখানে কোনোদিন দেখতেই পাইনি ওনাকে। কিন্তু এই কাঞ্চন মল্লিক এবং ঘোষাল দেখে কিন্তু কোনোদিন পাইনি আমরা। ভোট নেবার সময় ভোট নিয়েছে, তারপর চলে গেছে। আজকের কিন্তু দাঁড়িয়ে কিন্তু সারা উত্তরপাড়ায় যা প্রচার আজকে যেভাবে হচ্ছে, আজকে মীনাক্ষী মুখার্জি যেভাবে উনি মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে যেভাবে সংযোগ তৈরি করছেন এবং সাধারণ মানুষের সঙ্গে যেভাবে কথা বলছেন, আজকে বিগত 15-20 বছর ধরে ওদের শাসন ক্ষমতা তৃণমূলের এমপি বলুন, এমএলএ বলুন, না কোনো মানুষের সঙ্গে সংযোগ রাখেনি। তাহলে ভোট আমাদের, ট্যাক্সের টাকা আমাদের, সরকার পশ্চিমবঙ্গের, জনগণ পশ্চিমবঙ্গের, কিন্তু জনগণের উন্নয়ন নেই। তাহলে উন্নয়নটা কার? আমাদের সৌভাগ্য মীনাক্ষী মুখার্জির মতো ক্যান্ডিডেটকে আমরা উত্তরপাড়া বিধানসভার প্রার্থী করতে পেরেছি। এই জন্যে সিপিএম রাজ্য কমিটিকে আমরা ধন্যবাদ জানাবো। হ্যাঁ, আলো নেই, হ্যাঁ, আর কি নষ্ট, আলো নেই, হ্যাঁ, না, এখানেই আপনারা এই অন্ধকারের মধ্যেই থাকেন? হ্যাঁ, অন্ধকারে থাকে, অন্ধকার। কেন আপনাদের কোনো আলো নেই কেন? আমাদের কারেন্ট নেই তো, আমাদের নম্বর নিয়ে আছি, আমাদের কারেন্ট ফানে কিচ্ছু নেই, অন্ধকার। আপনারা পঞ্চায়েত কোনো জায়গায় কিছু? আমার মা 3 বার গেছিল, পঞ্চায়েতে গেছিল কারেন্ট দিতে, দিল না কারেন্ট, পঞ্চায়েতে দিল না কারেন্ট। আমাদের একটা করে কারেন্ট দিত, আমাদের এখানে বোধ থাকতো, এখানে কারেন্ট ফানে কিচ্ছু দেয়নি কারেন্ট। বলছি দিদি, আপনারা আবাস যোজনায় ঘর পেয়েছেন? না, এখানে অনেকেই তো পাইনি, ত্রিপল পান? তাও পাই না, কিছুই পাই না, কিছুই পাই না। ত্রিপল পান? রেশন ঠিকঠাক পান? রেশন পাই, লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ পাই, লক্ষ্মীর ভান্ডার পাই। বলছি লক্ষ্মী ভান্ডার দিয়ে কি চলে যায়? না, চলে কখনো? বেকার হয়ে গেছি এখন, হাত মানে কাজকর্ম করতে পারছি না, আর ওই পয়সায় ওষুধ পালা, ওই ডাক্তার টুকটাক করে চলে। কি করব? ভাতা দিয়ে কি সংসার চলবে? না, চলে কখনো ওই টাকায়? একটা গ্যাসের ভাড়া, একটা কারেন্টের ভাড়া, সংসারে খরচা আছে। এই যে ত্রিপল পান না, পঞ্চায়েতে যে রয়েছে বা বিধায়ক, পঞ্চায়েতে একজনকে হয়তো বললুম, সে বললো আমরা কিছু করতে পারবো না, ও বললো আমরা কিছু হাত নেই, এই ব্যাপার। সেরকম ত্রিপল দিচ্ছে না কেন? আমাদের এই ঘরের জন্য তো এই দাদাকে ভাইপোদের কত সবাইকে জানিয়েছি যে একটা ঘর করার জন্য একটা ঘরের টাকা দুর্ববন্ধে পথ করেছি, তো ঘর টাকা পাইনি। তারপরে ওই যে একটা সেই স্লিপ দিত, চাল গমের স্লিপ দিত, সেই স্লিপটা ছবি দেখছি বলেছিল, আমার ছেলে আনতে গেছিলো, বলছে এইটা তোদের আবার নিতে লাগে, তোদের অত বড় লোক, বাপের বাড়ি অর্থ আছে, তো আমার কি আছে, আমার শ্বশুর বাড়ি কি আছে? ঠিক আছে, সঙ্গে থাকবে। এবারে কিন্তু মেয়েদের সুরক্ষা, জিনিসপত্রের দাম আর কাজের জন্য সিপিআইএমকে ভোট দিতে হবে। সঙ্গে থাকবে, সবাই মিলে একসঙ্গে। ফুলের কথা বল। আপনি যদি আমাকে দেখেন, আপনাকে আমি দেখবো না, এটা তো অবশ্যই। আর এমনি তো আমার বাবার আমল থেকে তো এই লাইনে হয়েই আছে আমাদের। হ্যাঁ, আমিও ডাল ভাত খাই, তুমিও 40 টাকা কিলো চাল কিনছো, আমিও কিনছি। আমি এখন তোমাদেরকে ভোট চাইতে এসেছি, জনপ্রতিনিধি আমি। তোমরা ভোট দিলে তবে কি আমি এমএলএ হব। আর তারপরে যদি আমি এখান থেকে তারটা কেটে আর উড়ে উড়ে বেড়াই, তাহলে আসলে কি লড়াইটা হবে? হবে না তো। তাহলে লড়বেটা কে? আমি তো একা লড়বো না, লড়বে কে? সবাই মিলে। তাহলে আমি একজন জনগণের প্রতিনিধি, যেহেতু তোমরা সবাই যেতে পারবে না, সবার যাওয়ার ওখানে জায়গা নেই, তাই এখান থেকে একজন যাবে।
সে একজন যাবে, কিন্তু সে তো ব্যক্তি নয়, সে উত্তরপাড়া, সে রঘুনাথপুর। তাহলে সে আলাদা করে তোমাকে দেখবে, তুমি তাকে দেখবে, এটা চাওয়া পাওয়ার নয়। তোমারই টাকা, তোমারই সরকার, তোমার জন্যই কাজ করবে। সেটা তৃণমূল করছে না বলে আমরা বলছি তোমরা সিপিএমকে ভোটটা দাও। দেখুন, বিষয় হচ্ছে আমাদের উত্তরপাড়া বিধানসভার, আমাদের এখানে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের যা কাজ 2014 সালে তৃণমূল সরকারকে হারিয়ে গ্রাম পঞ্চায়েতে আমাদের বামফ্রন্ট সরকার গঠিত হয়েছিল। তারপরে 14 পরে 19-এ পুরো শূন্য হয়ে যায়। আবার এই রিসেন্ট যে পঞ্চায়েতের নির্বাচন হলো, এই নির্বাচনে ফলাফল ওদেরই সংখ্যা 6 আর 4, দুটো বিজেপি, দুটো আমাদের সিট আছে। এখন মানুষ এই সময়কালে যা রুটি রুজির যা জ্বালা, যা যন্ত্রণা শ্রমিকদের, এখানে সবাই তো মোটামুটি খেটে খাওয়ার লোক, সবাই কর্মী সমর্থক আমাদের এখানে জায়গা আছে। কাঞ্চন মল্লিককে গত বিধানসভার নির্বাচনে জেতার পর থেকে আমরা আজ পর্যন্ত এখানে কোনোদিন দেখতেই পাই। উনি বিধায়ক হিসেবে তো আর কি নতুন করে বলার কিছু নেই আমাদের এখানে। হ্যাঁ, বিধায়ক হিসেবে যে তার যা কারুকার্য আমরা তা দেখতেই পাইনি। মানে আর নতুন করে কি আর বলবো এখানে, মানে ওনার মতো মানে ওনার মতো এমএলএ যে আমরা পেয়েছিলাম, এটা আমাদের দুর্ভাগ্য, সৌভাগ্যের বিষয় নয়। গত দুটো নির্বাচনে তৃণমূলের যারা প্রার্থী ছিল, কাঞ্চন মল্লিক এবং আগের যে গায়ক ছিলেন, তিনি ভোট নিয়ে গেছেন, মুখ দেখাননি। আমাদের এর আগে যারা ছিলেন, আমাদের সুচিনাথ পোহরাজ, শান্তশ্রী চ্যাটার্জি এবং আমাদের মুখার্জি, তারা কিন্তু এলাকার মানুষের ভোট নিয়ে কিন্তু চলে যেতেন না। তারা কিন্তু প্রত্যেকটা মানুষের সঙ্গে সংযোগ, প্রত্যেকটা অনুষ্ঠানে যে কোনো মানুষের প্রয়োজনে তাদের ডাকলে পেতাম আমরা। আমি বহু সংগঠনের সঙ্গে যুক্ত আছি, এমন কোনো সংগঠন নেই যে সংগঠনে আমার প্রার্থীকে, আমার এমএলএকে ডেকে পাইনি, এমন ঘটনা নেই। কিন্তু এই কাঞ্চন মল্লিক এবং ঘোষাল ডেকে কিন্তু কোনোদিন পাইনি আমরা। ভোট নেবার সময় ভোট নিয়েছে, তারপর চলে গেছে। আজকের কিন্তু দাঁড়িয়ে কিন্তু সারা উত্তরপাড়ায় যা প্রচার আজকে যেভাবে হচ্ছে, আজকে মীনাক্ষী মুখার্জি যেভাবে উনি মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে যেভাবে সংযোগ তৈরি করছেন এবং সাধারণ মানুষের সঙ্গে যেভাবে কথা বলছেন, আজকে বিগত 15-20 বছর ধরে ওদের শাসন ক্ষমতা, তৃণমূলের এমপি বলুন, এমএলএ বলুন, না কোনো মানুষের সঙ্গে সংযোগ রাখেনি। ভোট নিতে হয়, ভোট নিয়েছে, চলে গেছে। আমাদের সৌভাগ্য মীনাক্ষী মুখার্জির মতো ক্যান্ডিডেটকে আমরা উত্তরপাড়া বিধানসভার প্রার্থী করতে পেরেছি। এই জন্যে সিপিএম রাজ্য কমিটিকে আমরা ধন্যবাদ জানাবো। মীনাক্ষী মুখার্জিকে উত্তরপাড়া বিধানসভায় দেওয়ার জন্যে আমরা কিন্তু আশাবাদী এবং আমরা উচ্ছ্বসিত যে মীনাক্ষী মুখার্জির মতো একটা হেভিওয়েট প্রার্থীকে আমাদের উত্তরপাড়ায় দিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে 15 বছর এমপি হিসেবে দেখছি আমরা, বয়সটা আমার 75 হলো। কত এমএলএ এমপিকে দেখলাম, এর আগে আমাদের এমপিকে সুদর্শন রায়চৌধুরীকে দেখেছি, একসঙ্গে কাজ করেছি, শান্তশ্রীকে দেখেছি, অজিত বাগকে এমপি হিসেবে দেখেছি আমরা। আর আমরা এই কল্যাণ ব্যানার্জিকেও দেখছি, তার ছেলেকেও এবারে দাঁড় করেছে এখানেতে। সৌভাগ্য, জামাইটাকেও দাঁড় করাবে বলেছিল, গত লোকসভায় দাঁড় করিয়েছিল লোকসভাতে শ্রীরামপুরে, এবারে কিন্তু হয়নি, সেখানে অন্য বিজেপি প্রার্থী দিয়েছে। এদের দিয়ে কিচ্ছু হবে না। যে ভাষা মানুষের জন্য কিন্তু কল্যাণ ব্যানার্জি কিচ্ছু করেনি। রঘুনাথপুর তো কোনো প্রশ্নই নেই। এই রঘুনাথপুর অঞ্চলের জন্য কল্যাণ ব্যানার্জি কী প্রোগ্রাম এখানে দিয়েছে, কী প্রজেক্ট এখানে দিয়েছে বলতে পারেন? কিচ্ছু দেয়নি। যা কিছু করেছে ওই সমস্ত এলাকায় ঘুরে যদি দেখেন, কল্যাণ ব্যানার্জি কিছু নেই, শুধু আছে কি ওই লয়ার। এটাই হচ্ছে বড় প্রশ্ন ওদের কাছে। এর বাইরে কিন্তু সাধারণ মানুষ হিসাবে, একজন এমপি হিসাবে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা তার নেই। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা। আর আমরা খুব ভাগ্যবান যে মীনাক্ষী মুখার্জির মতো আমরা পাইতে পেরেছি বহুদিন পরে উত্তরপাড়াতে, আমরা ভাগ্যবান। হাওয়া তো আমরা যা মানুষের ভালোবাসা, মানুষের যা 5 বছর, শুধু 5 বছর না, গোটা 15 বছর ধরে যা তৃণমূলের দুর্নীতি বলুন, যা এই ধর্ষণ কাণ্ড, মেয়েদের প্রতি অত্যাচার বলুন, যাই হয়ে থাক না কেন, সেই জিনিসগুলো প্রত্যেকটা তাদের ক্ষোভ আমাদের কাছে উগলে দিচ্ছেন।
এবং প্রতিদিন প্রতি মুহূর্ত মানুষের ভালোবাসা, মীনাক্ষীদিকে ঘরে ডেকে নেওয়া, আগলে নেওয়া, ভালোবাসায় ভরিয়ে দেওয়া, এগুলো আমরা প্রত্যেকদিন প্রতি মুহূর্ত দেখতে পাচ্ছি। উত্তরপাড়ার যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে সেটা কি সত্যি সুপার স্পেশালিটি? মীনাক্ষী মুখার্জি যদি আসে ক্ষমতায়, সেসবের কি উন্নয়ন সত্যি সত্যি হবে নাকি দুর্নীতির জন্য সুপার স্পেশাল? কারণ আমরা দেখেছি যে রাজবাড়ি হসপিটাল, যে হসপিটালের কথা আপনি বলছেন, শুধু রাজবাড়ি না, এই একটু এগিয়ে গিয়ে মাখলা সেবা সদন, আমরা কিছুদিন আগে মাখলা সেবা সদন রক্ষার জন্য একটি গণকনভেনশন, নাগরিক কনভেনশনের ডাক দিয়েছি, যাতে সেই সেবা সদন উঠে না যায়। এটাকে তুলে দিয়ে একটা বড় দুর্নীতির আখড়া বানানোর একটা চেষ্টা হচ্ছে এবং তাদের নিজেদের সম্পত্তি বানিয়ে সবটাকে আগলে নেওয়ার চেষ্টা হচ্ছে। তো সেটা যাতে না হয় তার জন্যই লড়া। এবং আপনি যে সুপার স্পেশালিটি হসপিটালের কথা বলছেন, সেই সুপার স্পেশালিটি হসপিটালটি নিচে বিড়াল ঘোড়া থেকে শুরু করে যে কোনো দিন জাল স্যালাইন বলুন, যা বলুন, যে কোনো যা স্বাস্থ্য দুর্নীতি আমরা প্রতিদিন প্রতিনিয়ত দেখছি, এখানেও একই। তো সেই দুর্নীতিগুলো যাতে আমরা আগামী দিনে দিদির হাত ধরে, লাল ঝান্ডার হাত ধরে আমরা করতে পারি, মানে দুর্নীতি মুক্ত করতে পারি গোটা উত্তরপাড়াকে। কারণ উত্তরপাড়া শহর আমাদের ঐতিহ্যের শহর, যে শহরে আমরা কোনোদিনও দেখিনি যে দুটো বাচ্চা মেয়েকে রেপ হতে হচ্ছে, ধর্ষণ করতে, এবং যারা করছে তারা হচ্ছে সরকারের একদম খুব কাছে, একদম পৌরপ্রধানের পাশে দাঁড়িয়ে ছবি দেওয়া থেকে শুরু করে সবই আমরা দেখেছি। তো সেই উত্তরপাড়া আমরা চাই না। আমরা এমন একটা উত্তরপাড়া চাই যে উত্তরপাড়াতে ছেলেমেয়েরা 8টার পর পড়াশোনা করে, টিউশন হয়ে, আড্ডা দিয়ে বাড়ি ফিরতে পারবে, কোনো বাবারাও চিন্তা করবে না, এবং তারাও ভাববে যে আমার যে ঐতিহ্যের শহর, সেই শহরে আমি প্রাণ খুলে বাঁচতে পারবো। উত্তরপাড়া মানুষের হাজার হাজার অভিযোগ, একটাও অভিযোগ ব্যক্তিগত নয়, সব উত্তরপাড়ার সামগ্রিক, সব মানুষের জন্য। অথচ তারা এই অভিযোগগুলোকে একদম ব্যক্তিগত স্তরে ফিল করছে। আমাদের অবাক লাগছে, আমরা যখন ক্যাম্পেনে নেমেছি তখন তারা আমাদের কাছে ক্ষোভগুলো উগরে দিচ্ছে। এই 5টা বছর এই ক্ষোভ জানানোর তারা লোক পায়নি। কোথায় ছিল এখানকার এমএলএ? সরকার, এই যে দুয়ারে সরকার তৃণমূল বলছে সবাই, কোথায় এরা? আমরা শুধু এটুকুই দেখছি, আমরা উত্তরপাড়াকে নিয়ে গোটা পশ্চিমবঙ্গের এই সমস্যার সমাধানের জন্য লড়তে চাইছি, ওনারাও লড়তে চাইছে। এইটাই তো সবথেকে বড় বিপদের কথা বললেন। ইন্ডিভিজুয়ালের গ্যারেন্টি কেন থাকবে? এরা একটা যদি টিপ পাতা কিনেছে, সরকারের ঘরে ট্যাক্স দিয়েছে, এদের টাকা, মানুষের টাকা, জনগণের টাকা, জনগণের উন্নতির জন্য সরকার প্ল্যান করবে আর সেই টাকা খরচ হবে। সেখানে একজন ব্যক্তির গ্যারেন্টি কেন থাকবে? সরকারের গ্যারেন্টি কেন থাকবে না? তাহলে ভোট আমাদের, ট্যাক্সের টাকা আমাদের, সরকার পশ্চিমবঙ্গের, জনগণ পশ্চিমবঙ্গের, কিন্তু জনগণের উন্নয়ন নেই। তাহলে উন্নয়নটা কার? 15টা বছর ধরে উন্নয়ন কার হলো? এরা অনেকেই, কারোর বাড়িতে বিদ্যুৎ নেই, লম্প জ্বালিয়ে রয়েছে, কারোর ছাদ পায়। আপনি সারাক্ষণ বিকেল থেকে আমাদের সঙ্গে প্রচারে ছিলেন, কভার করেছেন। আপনি যা পেয়েছেন সরকারের কাছে প্রশ্ন করুন, আমরা 26-এ আসবো, সব প্রশ্নের উত্তর দেব।